করলে মূলত আপনাকে সবগুলোকে অস্বীকার করতে হবে। আর যদি স্বীকার করতে হয় তাহলে প্রত্যেকটাকে স্বীকার করেই আপনাকে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে শহীদদের প্রতি আপনাকে সম্মান প্রদর্শন করতে হবে। আমরা যদি বলি ৭১ একটা ছিল, ২০২৪ আর একটা ছিল, তার অর্থ হলো আপনি না ৭১-কে স্বীকার করেন না ২৪-এ স্বীকার করেন। এই অস্বীকৃতির যে মানুষের প্রতি অসম্মান, শহীদদের প্রতি যে অশ্রদ্ধা এবং আহত পঙ্গুদের প্রতি আপনি যে অসম্মান দেখাচ্ছেন, এর অর্থই হলো আপনারা এখনো বাংলাদেশের মানুষের কাছে মালিকানা নিয়ে বসে থাকতে চান, জনগণের মালিকানা জনগণের কাছে ফেরত দিতে চান না। আমরা চাই ২০২৫ সালের এই ৫৪তম আমাদের স্বাধীনতা জাতীয় দিবসে আমরা জনগণের মালিকানা জনগণের কাছে ফেরত দিয়ে, বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান বারবার বলছেন দেশের জনগণ হবে দেশের মালিক। আমরা যারা এই দেশের যাদেরকে দায়িত্ব দেওয়া হবে তারা হবেন এই দেশের সেবক। বাংলাদেশ জামাত ইসলামী এই বছরে আমরা এই স্বাধীনতা ও জাতীয় দিবসে অঙ্গীকার করতে চাই, আমরা শাসক শ্রেণীকে নিতে চাই সেবক শ্রেণীতে, আমাদের সম্মানিত সাধারণ জনগণকে নিতে চাই এদেশের মালিকানার রাজনীতিতে। সেই প্রত্যাশা ব্যক্ত করে সেই অঙ্গীকার আমাদের সামনে